প্রবাসী বাঙালিয়ানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা এই উইকেন্ডে গেছিলাম অ্যাকোয়ারিয়াম অফ দ্য প্যাসিফিকে। এটাই হচ্ছে অ্যাকোয়ারিয়াম অফ দ্য প্যাসিফিক, যেটা লং বিচে অবস্থিত। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম অফ দ্য প্যাসিফিকের এন্ট্রি, এবং ফার্স্টেই আছে একটা শার্কের বড় একটা শার্ক বানানো আছে। এটা মেনলি বড় বড় অ্যাকোয়ারিয়াম করা আছে, এবং আন্ডার দ্য সি যে অ্যানিমেলসগুলো থাকে সেই সব অ্যানিমেলসগুলোকে অ্যাকোয়ারিয়ামে রাখা আছে। বড় বড় সব অ্যাকোয়ারিয়ামগুলো, পুরো এনভায়রনমেন্টটা মনে হবে যেন আন্ডার দ্য সি যেরকম এনভায়রনমেন্ট থাকে সেই রকম। দেখুন, এখানে ফার্স্টে ঢুকেই দেখলাম এই ফার্স্ট অ্যাকোয়ারিয়ামটা। এখানে অনেক রকম মাছ ঘুরে বেড়াচ্ছে, এবং আন্ডার দ্য সি যেরকম এনভায়রনমেন্টটা থাকে সেরকমই আছে। বাচ্চারা দেখে খুব মজা পাচ্ছিল। প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের পাশে এই অ্যাকোয়ারিয়ামটাতে কি কি অ্যানিমেলস আছে, ফিশ বা যা কিছু আছে সেগুলোর ডিটেলস পাশেই দেওয়া আছে, তাই বুঝতে অসুবিধা হবে না এগুলো কি কি ফিশ বা কি ধরনের অ্যানিমেলস আছে সেটা দেখে আমরা বুঝতে পারছিলাম, এবং নামগুলোও জানছিলাম। যেহেতু আমাদের অত অভিজ্ঞতা নেই ওই ফিশ বা আন্ডার দ্য সি যে অ্যানিমেলস বা বিভিন্ন ধরনের ফিশের নাম, সেগুলো এখানে পাশে দেওয়া ছিল। তারপরেই আর একটা অ্যাকোয়ারিয়ামে গেলাম। দেখুন, এখানে সব ছোট ছোট ফিশগুলো ঘুরে বেড়াচ্ছে। যেরকম এই অ্যাকোয়ারিয়ামটাতে হচ্ছে হোয়াইট অ্যাভালান সেল, পাশাপাশি সব নামগুলোও দেওয়া ছিল, নাহলে আমরা তো অত জানি না। দেখুন কি সুন্দর মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখতে অপূর্ব লাগছিল। আন্ডার দ্য সি কোনোদিন যাওয়ার অভিজ্ঞতাও হয়নি, আর এগুলো দেখে বুঝতে পারছি কি সুন্দর থাকে নিচে, জলের নিচটা কি কত সুন্দর থাকে। এরপর অ্যাকোয়ারিয়ামটাতে আছে ক্যালিফোর্নিয়া স্পাইনি লবস্টার। দেখুন কত বড় বড় লবস্টারগুলো সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এই অ্যাকোয়ারিয়ামটাতে আছে ক্যালিফোর্নিয়া 2 স্পট অক্টোপাস, পাশেই তার ডেসক্রিপশন দেওয়া আছে। এরপরেই আসছে লাইফ অফ আর্টিফিশিয়াল রিপস বলতে ওই রক, কোরাল ওইগুলোকেই বোঝায়। তো এখানে সেইগুলোর ডেসক্রিপশনও দেওয়া আছে, এবং পাশে দেখুন কি সুন্দর করা আছে এই কোরাল রিপস, ওইগুলোই বানানো আছে, বাট ওগুলো আর্টিফিশিয়াল। এবং ওই অ্যাকোয়ারিয়ামটাতে ওখানে ফিশগুলোও আছে। এখানে যে যে ফিশগুলো এই অ্যাকোয়ারিয়ামটাতে আছে সেগুলোর ডেসক্রিপশান পাশেই দেওয়া আছে। দেখুন, ব্ল্যাক স্মিথ, গ্যারিবেল্ডি, স্ট্রবেরি অ্যানিমন, প্লুমোজ অ্যানিমন, জায়ান্ট রক, এইসবগুলো এখানে আছে। পাশের অ্যাকোয়ারিয়ামটাতে আছে ম্যারিন মিডোজ, এটার ডেসক্রিপশান দেওয়া আছে। এই অ্যাকোয়ারিয়ামগুলো না দেখলে বোঝা যায় না যে এত রকমেরও ফিশ হতে পারে। কত রকম নাম, দেখতে কত রকম, কত সুন্দর সুন্দর সব দেখতে এত সুন্দর লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে, এত ফিশ আছে সব ঘুরে বেড়াচ্ছে। এই অ্যাকোয়ারিয়ামটাতে আছে জেলিফিশ, এত সুন্দর লাগছিল, ব্লু কালারের উপরে ভেতরে জেলিফিশগুলো এত সুন্দর লাগছিল, ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর।
এই অ্যাকোরিয়ামটাতে আছে সিল আর সি লায়ন, দেখুন। পাশ থেকে এত সুন্দর যাচ্ছিল সিলফিশগুলো, দেখতে কি অপূর্ব লাগছিল। আমার ছেলে ওই অ্যাকোরিয়ামের ভেতরে সব এত রকম জিনিস দেখে খুবই এক্সাইটেড দেখছিল, আবার হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করছে। এখানে সিলফিশ আর সি লায়নগুলো দেখার জন্য একটা এক্সিবিশনও হয়, ওখানে আমরা সামনে থেকে দেখছিলাম যে ট্রেনাররা ওদের সিলফিশ আর সি লায়নগুলোকে খাবার দিচ্ছিল, ট্রেনিং দিচ্ছিল। ওরা কি সুন্দর খাচ্ছিল, ওদের কথা মতো সব ড্যান্সও করছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এর পরের অ্যাকোরিয়ামটাতে আছে পেঙ্গুইন। তো এইখানে এই দেখার জন্য একটু নিচে ছোট স্মল মতো একটা উইন্ডো করা আছে, বাচ্চারা খুব সহজে ঢুকতে পারবে, কিন্তু আমাদেরকে ধেপে ঢুকতে হচ্ছিল। তো এখানে এই অ্যাকোরিয়ামটাতে দেখুন পেঙ্গুইনগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে জলের নিচে। এই জোনটার নাম হচ্ছে শার্ক লাগুন। এখানে শার্ক লাগুনের একটা অ্যাকোরিয়াম আছে, তার পাশেই একটা জায়গায় অনেক ফিশ ছাড়া আছে, যেখানে বাচ্চাগুলা হাত ফিশগুলোকে টাচ করতে পারবে। তো এইখানে দেখুন কি সুন্দর ফিশগুলো ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা ওদের গায়ে হাত দিচ্ছে। আমার ছেলেও যথারীতি জলে হাত দিয়ে ঘাঁটছে, কিন্তু হাতটা ঠিক পাচ্ছিল না, তো ওই জন্য বাবার কোলে উঠে ফিশগুলোর গায়ে হাত দিচ্ছিল। এরপরেই আমরা এলাম অ্যাকোরিয়ামটাতে, যেখানে শার্ক আছে। দেখুন কি বড় বড় শার্কগুলো ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো শার্ক ঘুরে বেড়াচ্ছিল।
এর পাশেই ছিল আর একটা অ্যাকোরিয়াম, যেখানে অনেক রকম ফিশ আছে। ফিশগুলো ডেসক্রিপশন পাশেই দেওয়া আছে। এরপর আমরা গেলাম একটা জায়গায় যেখানে মুন জেলিফিশ আছে। সেখানে সকলেই মুন জেলিফিশগুলোকে টাচ করতে পারবে এবং এদেরকে খাওয়াতেও পারবে। তো পাশে একটা জায়গায় এই জেলিফিশদের খাওয়ানোর জন্য খাবার পাওয়া যাচ্ছিল, সেগুলো কিনে অনেকেই খাওয়াচ্ছিল। আমার ছেলেও জেলিফিশগুলোকে হাত দেবে বলে চলে এসেছে। ও জেলিফিশগুলো হাত দিয়ে খুব মজা পেয়েছে। এরপরে আমরা গেলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আবার কিছু সেকশন আছে। এই অ্যাকোরিয়ামটাতে আছে লং বিচ পাফার, ফিশটার নাম। চলুন দেখা যাক। এই অ্যাকোরিয়ামটাতে অনেক রকমের কোরাল ছিল, অনেক ফিশ ছিল এবং একটা স্নেক টাইপের কিছু একটা ছিল, তো বুঝতে পারছিলাম না ওটা কি। এবং অনেক রকম কালারফুল ফিশ ছিল। দেখুন, ইয়েলো কালারের, পার্পল কালারের ফিশ, খুব সুন্দর লাগছিল দেখতে। পেঙ্গুইনগুলো আগে আমরা দেখেছিলাম উইন্ডোর ভেতর দিয়ে, তো এবারে দেখা যাচ্ছে একটা জায়গায় পেঙ্গুইনগুলো ওপরে বসে আছে। সব পেঙ্গুইনগুলো পাশের একটা অ্যাকোরিয়ামে ওয়েব ছিল, তো ওয়েবটা দেখতে খুব ভালো লাগছিল। তো আমার ছেলে আবার ওইখান থেকে আর যেতে চায় না, ওই ওয়েব দেখছে আর দাঁড়িয়ে আছে।
এই অ্যাকোরিয়ামটাতে হচ্ছে সি গুজবেরি, কি সুন্দর ছোট ছোট জেলিফিশের মতো দেখতে, কিন্তু খুবই ছোট ছোট, কি সুন্দর লাগছে। এরপরের অ্যাকোরিয়ামটাতে আছে ফ্লাওয়ার হেয়ার জেলি। কত রকমের জেলিফিশ যে হয় সেটাই জানতাম না কোনোদিন, দেখে বুঝতে পারছি যে এত রকমের জেলিফিশও হয়। এটা হচ্ছে এগ ইয়ক জেলি, এই জেলিফিশটার নাম। এখানে যত রকমের জেলিফিশ হয় তার একটা ওভারঅল ছবি দেওয়া আছে এবং তার ডেসক্রিপশনগুলো দেওয়া আছে। এই অ্যাকোরিয়ামটাতে আছে জায়েন্ট অক্টোপাস, একটা বিশাল অক্টোপাস দেখুন। এই অ্যাকোরিয়ামটাতে আছে অক্টোপাস এবং সি হর্স। এরপরে একটা জায়গায় এক্সিবিশন আছে যেখানে সকলে টাচ করতে পারবে। তার মধ্যে এখানে অনেক কিছু আছে দেখুন, স্টারফিশ, জেলিফিশ, অক্টোপাস, বিভিন্ন ধরনের কোরাল, এবং এখানে একজন ডেসক্রাইব করে দিচ্ছে কোনটা কি ফিশ। তো এখানে টাচ করা যায়, বাট জলটা ছিল খুবই ঠান্ডা। এরপর অ্যাকোরিয়ামটাতে আছে সি অটার্স। এগুলো হচ্ছে সি অটার্স। এরপরের অ্যাকোরিয়ামটা হচ্ছে স্পট প্রন।
এই অ্যাকোয়ারিয়ামটাতে আছে হোয়েল ফল এবং কিছু কিছু ক্র্যাবও আছে দেখছি। এটা হচ্ছে কোরাল লাগুন। এখানে বিভিন্ন ধরনের কোরালগুলো আছে, দেখুন কি সুন্দর লাগছিল কোরালগুলো দেখতে, এবং তার মাঝে সব ফিশগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা ছোটোবেলায় যে নিমো সিনেমাটা দেখেছিলাম, ওই নিমোর যে ফিশগুলো ছিল ওই ফিশগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখুন অরেঞ্জ আর হোয়াইট কালারের। পাশের কয়েকটা অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের কোরালগুলো আছে, বেশ সুন্দর সুন্দর দেখতে কোরালগুলো। এরপরে আসছে ফ্রগ সেকশন, বিভিন্ন ধরনের ফ্রগ আছে। আমাদের অ্যাকোয়ারিয়াম প্রায় দেখা কমপ্লিট। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।